ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের কোষে দেখি ছয়ের একটি জ্যামিতিক সমস্যার সমাধান করব। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য কোষে দেখি ছয়ের 12 নম্বর সমস্যাটি। এই 12 নম্বর সমস্যাটিতে কি আছে দেখে নেওয়া যাক। 12 নম্বর সমস্যায় বলেছে এবিসিডি সামান্তরিকের এবি ইকুয়াল টু 2AD, তার মানে একটা বাহু অপর বাহুর দ্বিগুণ। প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল বিএডি এবং অ্যাঙ্গেল এবিসি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় ডিসি বাহুর মধ্যবিন্দুতে সমকোণে মিলিত হয়, অর্থাৎ 90 ডিগ্রি কোণে পরস্পরের সাথে মিলিত হচ্ছে। তাহলে এই যে বিষয় দেওয়া আছে সেই বিষয় অনুযায়ী যদি আমরা আঁকি, তাহলে এখানে আমরা আঁকলাম এ বি সি ডি একটা সামান্তরিক, যার এডিটা ডাবল হলো এবি, অর্থাৎ এবিটা 2AD, অর্থাৎ এডি এর দ্বিগুণ হলো এবি। তাহলে যেমন বলেছে তেমন আঁকলাম। এবার বলেছে অ্যাঙ্গেল বিএডি এবং অ্যাঙ্গেল এবিসি কোণের, তাহলে বিএডি এই কোণটা এবং অ্যাঙ্গেল এবিসি এই কোণটা, এই দুটো কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করি। সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম, তারা ডিসি বাহুর উপর পি বিন্দুতে মিলিত হলো। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে ডিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি এবং এই পি বিন্দুটা হলো ডিসি বাহুর মধ্যবিন্দু এবং অ্যাঙ্গেল এপিবি সমান 90 ডিগ্রি, অর্থাৎ পরস্পর সমকোণে মিলিত হচ্ছে। তাহলে এর জন্য একটা অঙ্কন করি। আমরা পি বিন্দু দিয়ে ডি এর সমান্তরাল অঙ্কন করলাম, যা এবি কে কিউ বিন্দুতে ছেদ করলো। দেখো পি বিন্দু দিয়ে আমরা এই ডি এর সমান্তরাল অঙ্কন করলাম, যা এবি কে কিউ বিন্দুতে ছেদ করলো। তাহলে এবার প্রমাণ করা যাক। প্রমাণ করার জন্য আমরা বিএডি এর সমদ্বিখণ্ডক পিএ প্রমাণ হিসেবে দেখছি। বিএডি এর সমদ্বিখণ্ডক পিএ এটা দেওয়া ছিল, তাহলে এই কোণ দুটো ডিএপি এবং পিএকিউ এই দুটো কোণ সমান, আমরা এই কোণ দুটোর নাম দিলাম এক্স। আবার যেহেতু একিউ সমান্তরাল ডিপি, অর্থাৎ এবি সমান্তরাল ডিসি দেওয়া ছিল, সেখানেরই একটা অংশ একিউ সমান্তরাল ডিপি, যার এপি যদি ছেদক হয়, তাহলে এই কোণটার অর্থাৎ কিউএপি কোণের একান্তর হচ্ছে ডিপিএ। আবার এটাও যেহেতু সমান্তরাল করে অঙ্কন করেছি, এডি এর সঙ্গে পিকিউ সমান্তরাল অঙ্কন করেছি, তাহলে এই কোণটার একান্তর হচ্ছে এটা, তার মানে ডিএপি কোণের একান্তর হচ্ছে এপিকিউ। তাহলে প্রত্যেকেই মান সমান, কারণ এই দুটো সমান, এর সঙ্গে এটা সমান, এর সঙ্গে এই ওপরেরটা সমান, তাহলে সবকটাই এক্স। তাহলে সবকটা কোণের মানই সমান, এটা আমরা সুবিধার জন্য এক্স ধরলাম। ঠিক অনুরূপে এইদিকে আর একটি চতুর্ভুজ দেখতে পাচ্ছি, যে চতুর্ভুজের পিসি কিউবির সঙ্গে সমান্তরাল আগে থেকেই দেওয়া ছিল, কারণ এটা এবি এবং ডিসি এর অংশ। আর আমরা অঙ্কন অনুসারে পিকিউটা এডি এর সমান্তরালে অঙ্কন করেছি, এবং এডি এর সঙ্গে যেহেতু সিবি সমান্তরাল একটা সামান্তরিকের হয়, তাহলে সিবি এর সঙ্গেও পিকিউ সমান্তরাল। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রেও একইভাবে প্রমাণ করা যায় এই কোণ দুটো সমান যেহেতু, তাহলে এই চারটে কোণই পরস্পর সমান এবং তাদের মান সমান। ধরে নিলাম তাদের মান হলো কিউ। তাহলে কিউ মান হওয়াতে ওয়াই ধরে নিলাম এই মানগুলো। তাহলে এবার দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেল এডিপি এর, তাহলে এডিপি এই ট্রায়াঙ্গেলের দেখতে পাচ্ছি এই কোণটা যা, এই কোণটার মান্য তাই। তাহলে এডিপি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এডি ডিপি এর সঙ্গে সমান। আবার এডিটা কি ডিপি এর সঙ্গে সমান, আবার ডিপিটা কি দেখা যাক। এডি দেওয়া ছিল আগে থেকে, এডি এবি এর অর্ধেক দেওয়া ছিল, এবি এর অর্ধেক। আবার এবি ডিসি এর সঙ্গে সমান, তো কেননা সামান্তরিক ছিল এবিসিডি, তাহলে লিখতে পারি এডি সমান হাফ অফ এবি, হাফ অফ এবির জায়গায় লিখতে পারি হাফ অফ ডিসি। হাফ অফ ডিসি এটাকে আমরা লিখতে পারি ডিপি। কেননা এডি এর সঙ্গে ডিপি সমান, কারণ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ দেখতেই পাচ্ছি, কারণ এই কোণ দুটো সমান। তাহলে এডির সঙ্গে ডিপি যেহেতু সমান, এডি আবার ডিসি এর অর্ধেক, তাহলে ডিপি সমান হাফ অফ ডিসি, অর্থাৎ এডি ডিপি এর সঙ্গে সমান। তাহলে এডি ডিপি এর সঙ্গে সমান অনুরূপে প্রমাণ করতে পারি পিসিটাও ডিপি এর সঙ্গে সমান একইভাবে। তাহলে বলতে পারি পিটা হলো ডিসি বাহুর মধ্যবিন্দু। ওকে, পিটা ডিসি বাহুর মধ্যবিন্দু। অনুরূপে এবার
পি কিউ বিসি সামান্তরিক থেকে এই একটু আগেই বললাম যে এগুলো সবকটা মান সমান হবে, এটাকে ওয়াই ধরেছি আর এগুলোকে আগে থেকে এক্স ধরা ছিল। তাহলে এবার খেয়াল করে দেখো আমাদেরকে বের করতে হবে এ পি বি, এই অ্যাঙ্গেলটার মান নির্ণয় করতে হবে। তাহলে এই অ্যাঙ্গেলটার মান নির্ণয় করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এপি বি এই কোণটা এপি কিউ এবং কিউ পি বি এর যোগফল। আর এখান থেকে ছবিতে নোটেশন অনুযায়ী এপি কিউটা হচ্ছে এক্স এবং কিউ এ বি মানটা হচ্ছে ওয়াই, তার মানে এপিবি কোণের মান হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই যেহেতু এটা, তাহলে সামনে একটা হাফ নিয়ে আমি এখানে 2x প্লাস 2y লিখলাম। আর ছবি থেকে দেখতে পাচ্ছি 2x প্লাস 2y এটা একটা সরল কোণ, কেননা ডিপিকিউ এবং পিকিউসি এটা টোটাল দুটো মিলিয়ে একটা সরল কোণ হচ্ছে, অর্থাৎ 180 ডিগ্রি হচ্ছে। তার মানে 2x প্লাস 2y এর মান 180 ডিগ্রি বসালে সামনে হাফ ইন্টু 180 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এপিবি কোণটি হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি এর সমদ্বিখণ্ডক দ্বয় ডিসি বাহুর উপর পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে এবং পি বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এইভাবে আমরা এই প্রমাণটা করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।